আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম। একজন মুসলিম ব্যক্তির মৃত্যুর পর বিল আছে 10 লাখ টাকা। একমাত্র ছেলে ও স্ত্রী জানেন না কোথায় তার কি অর্থ আছে। তার এক হিন্দু বন্ধু উক্ত টাকা পরিশোধ করে। মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তান পরিস্থিতি অনুকূলে আসলে পরিশোধ করবে জানালে হিন্দু ব্যক্তি বলে মাফ করে দিল। ভালো মানুষ, সে হিন্দু হইল, সে এই দিক থেকে ভালো মানুষ। এরকম মানুষ আজকাল পাওয়া মুসলিম সমাজেও অনেক সময় বিরল হয়ে যাচ্ছে, যে 10 লক্ষ টাকা বন্ধুকে মাফ করে দিল। এক্ষেত্রে কি করণীয় জানালে উপকৃত হবে। জায়েজ রয়েছে, কোনো ব্যক্তি কাউকে যদি মাফ করে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তাহলে জায়েজ। অন্তরে কারো চাপের মুখে নাই, যদি মাফ করে দেয় স্বতঃস্ফূর্তভাবে, তাহলে জায়েজ রয়েছে। ফেসবুকের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে নিজের প্রকৃত নাম ব্যবহার না করে আরব ও দেশীয় বড় বড় শাইখদের নাম ও ছবি ব্যবহার করার ব্যাপারে ইসলাম কি বলে? না, এটি জায়েজ না। আমার নামে অনেক ফেসবুক আইডি খোলা আছে, সব জাল, এগুলো জায়েজ নাই। বোঝা গেছেন? আরব মেলা শাইখদের নামে ফেসবুক আইডি খোলা আছে না, তবে ওনার পেজ যদি হয় আর কেউ পরিচালনা করেছে, সেটা ভিন্ন বিষয়, তার অনুমতি করবে। কিন্তু নিজের নাম না ব্যবহার করে আপনি ব্যবহার করেছেন আপনি, কিন্তু যদি ভুল করেন আপনি, তো সব দোষ চাপবে আমার ওপর, কারণ আমার নামে সেই আইডি চলছে আর আমার নাম দিয়ে লোকেরা দেখছে, আমার ছবি দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে। হারাম কাজ করছেন আপনি, খেয়ানত করছেন আপনি, মিথ্যুক আপনি, ধোকাবাজ আপনি। জি, মান গাশানা ফেলে হিসেবে না, যে প্রতারণা করলো সে আমার দলভুক্ত না, ধোকা দিচ্ছেন। মানুষ ভাবছে, অনেকে কিন্তু তাদের সাথে যোগাযোগ করছে ইনবক্সে, শেখ বলে। ও শেখ হন না, ও শেখের ধারে কাজ না। কথা বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। এই জাহেল বলে এক শ্রেণী, বুঝে না, আবেগী সব, অথবা তিনি বুঝেও না। বিশেষত এরা প্রতারক, অবশ্য প্রতারক, বা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এই নামগুলো ব্যবহার করছে কিনা। এরা মানুষকে ধোকা দিচ্ছে, ক্ষতি করছে, এরা আমাদের মান সম্মান নষ্ট করছে, আলেম ওলামাদের মান সম্মান নষ্ট করছে। এই প্রশ্ন সামনে রাখলে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মোটেই জায়েজ নয় তাদের এই কাজ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাদের প্রতি আপনার নাসিহা কামনা করছি, আল্লাহকে ভয় করুন, তাদেরকে বলবো। এবং আপনার নিজের নাম ব্যবহার করেন, নিজের উপনাম কুনিয়াত ব্যবহার করেন, নিজের উপাধি ব্যবহার করেন, আর তারপরে শেখদের কথা প্রচার প্রসার করেন, কোনো অসুবিধা নেই। শেখ আলিম সালাম রহমতুল্লাহ। রোজা অবস্থায় নাভিতে কি তেল দেওয়া যাবে, বা তেল দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে, বা রোজার কোনো ক্ষতি হবে? উত্তর হচ্ছে যে সিয়াম অবস্থায় পানাহার নিষেধ, আর যেসব রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে সেগুলো নিষেধ। নাভিতে তেল দিলে সেটা পানাহারও হয় না, আর পানাহারের কাজও করে না। এই জন্য নাভিতে তেল দিলে তাতে রোজা নষ্ট হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। শুধু শরীরে দুটো প্রবেশদ্বার রয়েছে, ছিদ্র রয়েছে, এই দুটো দিয়ে কোনো কিছু প্রবেশ করে, তাহলে খাদ্যনালীতে, পাকস্থলীতে যাবে, আর তাতে রোজা ভঙ্গ হবে। আর তা হচ্ছে নাক এবং মুখ, মুখ এবং নাক। এছাড়া চোখে যদি কেউ সুরমা দেয়, ড্রপ দেয়, তাতে রোজা নষ্ট হবে না। কানে কেউ যদি ড্রপ দেয়, তাতে রোজা নষ্ট হবে না। এইরকম নাভিতে কেউ তেল দিলেও তাতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। আল্লাহ তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ। অনেক সময় মানুষ বলে থাকে অমুক ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু যাকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ওলি বলে ঘোষণা করেনি, তাকে ওলি বলে বলা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত না। জি, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরে আল্লাহর ওলি, তো আল্লাহর ওলির সার্টিফিকেট আল্লাহ দেবেন না আমরা দেব? জি, আমরা মানুষ। এখন আমি বলবো যে আমার অমুক বন্ধু, না অন্যরা বলবে যে অমুক শেখের বন্ধু। অন্যরা বললে তো তাদের কথার কোনো মূল্য নেই। সে আমার শত্রু হইতে পারে, বাহ্যিক দৃষ্টিতে সে বন্ধু হইতো, কিন্তু আমি জানি যে কি আমার বন্ধু। তারপর মানুষ তো চোখের আড়ালে কিছুই জানে না, গায়েব জানেন না। আল্লাহ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এইটি হক যে তিনি কাকে বিশেষ ওলি বন্ধু হিসাবে গ্রহণ করবেন।
প্রথম কথা, সাধারণ ওলি প্রতিটি মুমিন মুসলিম, যদি গুনাহগারও হয় তবু আল্লাহর ওলি। আর বিশিষ্ট খাস ওলি, খাস বেলায়াত, ঈমান এবং তাকওয়া যত পরিপূর্ণ হবে তত বেশি আল্লাহর বেলায়াত হাসিল হবে। জি, আল্লাহর বিশেষ বা বিশিষ্ট ওলি হতে পারে। সূরা ইউনূস আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন। তো এই বৈশিষ্ট্যে কোটি কোটি মুসলিম যুগে যুগে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি সম্পর্কে সুফিদের যে ভ্রান্ত ধারণা, বা সুফিদের যারা মুরিদান, জাহিল, মূর্খ, তাদের ধারণা যে যাদের মাজার পূজা হচ্ছে, কবরকে পাকা করা হয়েছে, যাদের কবরকে কবর বলা হয় না মাজার বলা হয়, যাদের অনেক মুরিদান ভক্তকুল রয়েছে, এবং যাদের কেরামতের মিথ্যার ছড়াছড়ি রয়েছে, শয়তানি কর্মকাণ্ড রয়েছে, হ্যাঁ, এরা আল্লাহর ওলি না, এরা আল্লাহর ওলি না, এরা অধিকাংশই শয়তানের ওলি। কারণ এরা শিরক বিদআতে লিপ্ত। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করেন। এদের কারণে মুসলিম জাতি মাজার পূজায় লিপ্ত হয়েছে, দরগা পূজায় লিপ্ত হয়েছে। হিন্দুদের দুর্গা আর এদের দরগা সমান সমান অপরাধ, সমান সমান শিরক কুফর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সত্যিকার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। বলছেন, আমরা তো কারো অন্তর অবস্থা, ইমানের হালাত বা তার পরিণতি সম্পর্কে নিশ্চিতভাবে জানি না। হ্যাঁ, আমাদের অধিকারও নেই। এই ক্ষেত্রে কাউকে নির্দিষ্টভাবে আল্লাহ বলি বলা জায়েজ কিনা? মোটেই জায়েজ নেই, হারাম। এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া লা তাখফু মা লাইসা লাকা বিহি। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন সূরাতুল ইসরাঈ, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে তার অনুসরণ করিও না, তার সম্পর্কে কোনো কথা বলিও না, সেদিকে ছুটো না, সে কথা মুখ দিয়ে বের করবেন না। কারণ ইন্না সামআ, এ শ্রবণ শক্তি সম্পর্কে, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি সম্পর্কে, ওয়াল ফুআদা অন্তর সম্পর্কে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবান সম্পর্কে, বাকশক্তি সম্পর্কে, যে আপনি জবান দিয়ে কী বলছেন, মুখ আল্লাহর ওলি। কুল্লু উলাইকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কয়েকটি অঙ্গের কথা আল্লাহ বর্ণনা করে বলছেন বা উল্লেখ করে বলছেন যে কুল্লু উলাইকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে মানুষকে কানা আনহু মাসউলা, জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে, জবাব দিতে হাসরের মাঠে আসামের কাঠগড়ে হাজির হবে এই জাহিল। আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ। আমি জানি যে রুকু এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা একবার অন্তত পড়তে হবে, কারণ এটা ওয়াজিব তাসবিহ। একজন বলছেন কি যে কোনো তাসবিহ পাঠ করলেই হবে। হ্যাঁ, উনি ঠিক বলেছেন, আপনি ভুল বুঝেছেন। যেমন হাদিসে আরও তাসবিহর কথা বলা হয়েছে, যে কোনো থেকে একটি পড়লেই হবে। এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক। কারণ আপনি যেটা বুঝেছেন রুকু এবং সিজদা সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে আর সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে পড়া ওয়াজিব, এই কথাটি ভুল। তাসবিহ করা ওয়াজিব। সেরার হোক সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে বলে হোক, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা বলে হোক, অথবা সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়াল রূহ রুকু সিজদা দুটোতেই বলে হোক, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলি হোক। এভাবে যে তসবিহগুলো রয়েছে, সহিহ বুখারীর হাদিস এটি। এবং এটি ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু, সূরা নাসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার পর এই সূরার উপর আমল করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি, তিনি রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা, তাসবিহ করতেন, আল্লাহর হামদ প্রশংসাও করতেন, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ইয়াতাআউয়ালুল কোরআন, বাস্তবায়নের জন্য, আমল করার জন্য। মা আয়েশার ভাষা ইয়াতাআউয়ালুল কোরআন, মানে কোরআনের প্রতি আমলের উদ্দেশ্যে সূরা ইযা নাসরের প্রতি এটি শেষে নাযিল হয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এগুলি আগে নাযিল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলছে ইজালহু ফি রুকুইকুম, এই আয়াতটা আমল করো তোমাদের রুকুতে। আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা যখন নাযিল, এই আয়াতটা আমল করো তোমরা ইজালহু ফি সিজদা। তো এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি শুধু সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে পড়ে আর সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা, যথেষ্ট তার। আর যদি মনে করে যে আমি শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ব, তাও যথেষ্ট। শুধু সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকা ওয়ার রূহ পড়ব, তবুও যথেষ্ট।
আর যারা বলেছেন আগে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিতে হবে, আগে সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিতে হবে, তারপরে এগুলো পড়েন, এটি ভুল ফতোয়া। এরকম আরেকটি ভুল ফতোয়া জাহানাফিরা বলে থাকে যে না, এই সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তারপরে সুবহান কুদ্দুস রাব্বুল মালিক ওয়া রূহ, এগুলি নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে, আল্লাহ বাইদ বানি তাহাজ্জুদ নামাজে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি তাহাজ্জুদ নামাজে। ভুল কথা, এটি ভুল কথা। মানে স্পষ্ট হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আপনি যে তাকবীরে তাহরিমা আর কিরাতের মাঝখানে নীরব থাকেন, আর আয়াতা সুকুতাকা বাইনা তাকবীরি ওয়াল কিরাহ, তাকবীর আর কিরাতের মাঝখানে যে আপনি নীরব থাকেন, মাযা তাকুলু ফি, তাতে আপনি কি বলেন? তাহলে বোঝা যাচ্ছে এটা ফরজ সালাত সম্পর্কে জিজ্ঞেস করছে। রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ছেন আর আবু হুরায়রা সে সম্পর্কে জিজ্ঞেস করবেন, না পাঁচ ওয়াক্ত সালাত সম্পর্কে জিজ্ঞেস করছেন? জি, যে কোনো একটি আমল করতে পারেন, দুই রকম আমল করা যেতে পারে, আমরা তাই করি। কখনো সুবহান রাব্বিয়াল আলা, ইমাম তাড়াহুড়া করছে, মুকাল্লিদ ইমাম, হাম্বলি ইমাম, হানফি ইমাম তাড়াহুড়া করছে, এর পেছনে সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ার সময় প্রয়োজন, অথবা মাসবুক হয়েছি, এখন বেশি সময় নেই, তো কমপক্ষে একবার অজেব আদায় করতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, জি সেটা করি। আর কখনো কখনো মিলে, দুটোই জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম। আমার স্বামী একটা কোম্পানিতে জব করে, আমি টিউশন করি, দুটা ঢাকাতে, দুজনের টাকা দিয়ে ঢাকায় কষ্ট করে চলি, আলহামদুলিল্লাহ। এর মাঝে যতটুকু পারি শ্বশুর শাশুড়িকে স্বামী দেন প্রতি মাসে। এখন এই মাসে আমি বলেছি আমার টাকা থেকে 5,000 নিয়ে আব্বা মাকে কিছু দিতে চাই। এটা নিয়ে আম্মু শাশুড়ি খুব রাগ ঝামেলা করছে। আপনার শাশুড়ি কেন জানাবেন? আপনার টিউশন করার টাকা আপনার শাশুড়িকে জানাবার প্রয়োজনই বাকি, মোটেই জানতে দিবেন না। জি, বরং এখানে জানাইলে যেহেতু রাগ করছে, হ্যাঁ, না জানানো জরুরি। আর আপনার ব্যক্তি মালিকানা আছে, আপনি কেন বা জানাবেন? এমনকি স্বামীকেও যদি না জানান তাও কোনো অসুবিধা নেই। আমি রাগ করে কষ্ট পেয়ে কয়েকদিন কল করি না, এটা ভুল করেছেন, কল করবেন, কিন্তু তাদেরকে এগুলো জানাবার কোনো প্রয়োজন। এখন আমার প্রশ্ন, আমার ভিতর কি হিংসা? না, এটার নাম হিংসা নয়, মনোকষ্ট। জি, আক্রোশ রাখবেন না এবং ক্ষমা দৃষ্টিতে দেখে উপেক্ষা করবেন। যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার কি আরও নমনীয় হওয়া উচিত? অবশ্যই, যত বিনয় হবে তত আল্লাহ ভালোবাসবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য বিনয়ী হবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, ওপরে উঠাবেন। মাপ চেয়ে নাও বা কোনো আমল আছে, কোনো আমল টামল নাই, সব বেদাতীদের কথা। আমল হচ্ছে এই জিকির আজকার, হ্যাঁ, বিশেষ কিছু তদবির, এসব আমল না, ওই বেদাতি আমল নয়। কারণ সুন্নতি আমল হচ্ছে যে যদি কষ্ট পেয়ে থাকে বড় মানুষ শাশুড়ি, মাপ চেয়ে নেবেন আর ভালো আচরণ করবেন, ভালো আচরণ করবেন। আর তার সাথে মাঝে মাঝে খোঁজখবর নেবেন। মাঝে মাঝে কেউ যদি রাগ করে থাকে তাহলে তার রাগকে ঠান্ডা করার জন্য কিছু প্রলোভন দেবেন ইত্যাদি, যেটা করলে মিলেমিশে থাকা যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়াই সবচেয়ে বড় আমল। জি, সদাচরণ করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। একেবারে উলঙ্গ নয়, লুঙ্গি পরা অবস্থায় কিংবা পাজামা পরা অবস্থায় বেগানা নারীর সামনে বেগানা পুরুষ গোসল করতে পারবে কি? খালি গায়ে আছেন আর লুঙ্গি পরে আছেন, গোসল করছেন। গোসল করার সময় যদি লুঙ্গি এমন হয় বা আপনি যে কাপড় পরে আছেন এমন হয় যে পানি পড়তেই জাহের বাতেন সব বরাবর হয়ে গেছে, দেখা যাচ্ছে, তাহলে জায়েজ নেই, অনেকে এরকম করে, সাদা কাপড় পরে আছে, পাতলা কাপড় পরে আছে। মহিলারা এমনকি পুকুরে গোসল করে, নদী, বিশেষ করে নদী পুকুর এইসবে যে ওইসব মহিলারা গোসল করে, এরা অধিকাংশ বেহায়াবি কথা, দান করবেন না। গোসল করে গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে পুকুর থেকে বা আপনার নদী থেকে, আর শরীরে একবারে কাপড় লেগে আছে, ভিজা কাপড় লেগে আছে, আর তার সব কিছু জাহের বাতেন সব বরাবর দেখা যাচ্ছে। নাউযুবিল্লাহ, খারাপ, এটি কাবিরা গুনাহ, এটি ফাহিশা, নোংরামি করে গেলাম। এরকম পুরুষের ক্ষেত্রেও সাদা লুঙ্গি পরে আছেন, পাতলা কাপড় পরে আছেন, আর গোসল করেছেন, আর তারপরে শরীরে কাপড় লেগে গেছে ভিজে, আর মহিলা তাকাচ্ছেন, না, জায়েজ নয়। কিন্তু এমনি আপনার ঢেলা ঢালা কাপড় আছে, মোটা কাপড় আছে, আর পানি পড়লেও তাতে ভিতরে কোনো অবস্থা বোঝা যাবে না বা দেখা যাবে না, প্রকাশ পাবে না, তাহলে
বেগানা মহিলার সামনে গোসল করা জায়েজ রয়েছে, কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে করবেন না। আপনার নিয়তি যদি খারাপ থাকে যে বেগানা মেয়েদের সামনে গোসল করবো যাতে করে আমার গাটা দেখে, শরীর দেখে, আর দেখার পরে আমার দিকে আকৃষ্ট হয়। যুবকরা এরকম ফিতনায় পড়ছে অনেক। বা আপনি আপনার নিয়ত না থাকলে একটা মহিলা মানুষ, যুবতী ফিতনায় পড়তে পারে, যে তার স্বামীর চাইতে বিবাহিত ফিতনা পড়তে পারে, তার স্বামীর চাইতে আপনাকে ভালো লেগে যেতে পারে। এই জন্য যথাসাধ্য পাবেন এসব হারামের যে চোরা রাস্তা, এসব চোরা রাস্তাতে বেঁচে থাকবেন। যে আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেন যে ব্যভিচার করিও না, বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার কাছে যেও না, তো যাতে ফিতনার রাস্তা খুলে যায় সেগুলি হচ্ছে জেনার কাছাকাছি চলে যাওয়া। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, খুব প্রয়োজন নেই কি সুদের সাথে জড়িত আছে এমন কাউকে সাদাকা বা জাকাত দেওয়া যাবে? যে সুদের সাথে জড়িত আছে তাকে জাকাত দেওয়া যায় না, তাকে দান করা যায় না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে। কেন সুদি কারবার করতে আছে আর আপনি দিচ্ছেন ওকে জাকাত, তা দিয়ে সে হয়তো সুদের উপর টাকা নিয়ে আসে তো বা সুদি কারবার চালিয়ে যাবে, অথবা সে হয়তো সেই টাকাটা সুদের ওপর কাউকে দেবে। তাহলে আপনি এই সুদের মতো ধ্বংসাত্মক গুনাহতে অংশ নিলেন। যখন অংশ নিলেন তো একটা অংশ, বড় অংশ গুনার পেতে হবে এবং আপনারও সর্বনাশ হবে। সুদখোরদের জীবনে কোনো বরকত নেই, না দুনিয়াতে না আখিরাতে। এদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে। আজকাল পৃথিবীতে যে সুদি সিস্টেম, অর্থনীতি, এই জন্য আল্লাহর আযাব গজব, আল্লাহর আযাব গজব, সারা পৃথিবীতে আল্লাহর আযাব গজব দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে, আসমানি জমিনি, যুদ্ধ আর অশান্তি, বহুমুখী অশান্তি। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, যারা 70 দিন পালন করতে চায় তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চাই যে কোন কোন বিষয়ে আপোষ কম্প্রোমাইজ করা যাবে এবং কোন কোন বিষয় যাবে না। দিনের মৌলিক বিষয়গুলিতে কোনো রকমের কনসিডার করা যাবে না, আপোষ করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। তৌহিদের ক্ষেত্রে তৌহিদের হেফাজত করতে হবে। হ্যাঁ, শিরকে কোনো রকমের সহযোগিতা করা যাবে না। মাজারে যেন চাঁদা চাইবে, দেবেন, জায়েজ না। বেদাতে কোনো সহযোগিতা করা যাবে না। মিলাদ করবে, বলছে মিলাদে সহযোগিতার আসো, হ্যাঁ চাঁদা দাও, অথবা মিলাদে উপস্থিত হও, বেদাতে অংশ নেওয়া যায়। হারামে অংশ নেওয়া যাবে না। শিরকের হারাম হোক, বেদাতের হারাম হোক, আর বিভিন্ন হারাম লেনদেন আদান প্রদান হোক, আচার আচরণ হোক, অনুষ্ঠান, কোনো হারাম কাজে কি করা যাবে না, অংশ নেওয়া যাবে না। তাহলে বেদাতিদের সাথে এই সব ক্ষেত্রে কোনো ছাড় নেই। বেনামাজি নামাজ পড়েন না, আপনার রুমমেট, সেই জন্য তা ছাড় দেবেন যে তার যখন ডিস্টার্ব হচ্ছে তো আমিও যাবো না, চলবে না, হারাম। কিন্তু সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে। উদাহরণ দিই, সালাতের, নামাজের ভিতরে বেশ কিছু সুন্নাত আছে, তাই না? বেশ কিছু সুন্নাত আছে, যেমন রফায়দান সুন্নাত, আমিন জোরে বলা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, কাঁধে কাঁধ মেলানো, হ্যাঁ পায়ে পা মেলানো সুন্নাত। অনেকে ওয়াজিব বলছেন, কিন্তু সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এই সবগুলি এই ক্ষেত্রে যদি দেখেন যে এই বেদাতিদের সাথে গায়ের জ্বালা এখানে কিন্তু বেশি হয়। রফায়দান করলে তাদের গায়ের জ্বালা, আমিন জোরে শুনলে তো গায়ের জ্বালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের সম্পর্কে, এটা আমাদের বেদাতিরা করে, ইহুদি আর বেদাতি এই ক্ষেত্রে তাদের সদৃশ্যতা রয়েছে। আমিন বলিয়েন না, রফায়দান করিয়েন না আপাতত, হ্যাঁ বুকে ওরে হাত বাঁধিয়েন না একটু, হ্যাঁ ওদের মতো একবারে নামিন নিচে একবার নিয়ে চলে যাবেন ওইরকমও করিয়েন না, একটু হ্যাঁ করে করেন তাদেরকে, হ্যাঁ শান্ত রাখার জন্য। আর পায়ে একবারে মেলাতে যান না, হামমিলির পায়ে পা মিলায় না, আপনি মিলান শেষ হয়ে যাবে বা খারাপ দৃষ্টিতে দেখবেন, কী করবেন আপনি আপনার জায়গায় কাছাকাছি হওয়ার চেষ্টা করবেন। আর কেউ যদি না মিলায়, হ্যাঁ সুন্নত ছাড়ে, গুনাহগার হইতে হলে সে হবে। আর যদি সুন্নত না পালনের জন্য নেকি কমতি হয়, তার কমতি, আপনার কোনো কমতি হবে না। আপনি প্রতিকূল অবস্থার জন্য রফায়দান করতে পারছেন না, রফায়দান করলে ফাসাদ করবে না। আমিন জোরে বলতে পারছেন না, আপনি নেকি ঠিকই বলবেন। শাহুল মহাদেশ গরিবের জীবনে আমিন জোরে বলতে পারেননি দিল্লিতে। জি, মোগল আমলে গোঁড়া হানাফিদের হ্যাঁ দাপট ছিল, এখন তো অনেকটা ঠান্ডা হয়েছে। কেউ যদি জোরে আমিন বলে রফায়দান করে, তার মসজিদে বেঁচে আসার কোনো হয়তো চান্স ছিল না, এরকম অবস্থা ছিল। এত বড় আল্লামা ইমাম হয়ে
ওস্তাজুল হিন্দ ফিল হাদিস, প্রথম গিয়ে বুখারী পড়াইতে শুরু করেছে। তার আগে ভারত মহাদেশের লোকেরা বুখারী জানতো না। মদিনাতে বুখারী পড়ে বুখারী নিয়ে গেছেন আর বুখারী পড়াইতে লেগেছেন, সে হল বুখারী। তিনি করতে পারেননি এগুলো, তিনি করতে পারেননি এগুলো। পরিস্থিতি যদি বাধ্য করে নাকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু তার কিতাবে তিনি লিখেছেন, তার কিতাবে লিখেছেন রফায়ে দায়েন যারা করে তাদেরকে আমি বেশি ভালোবাসি। তার মানে তিনি তার এলমের ক্ষেত্রে, তার দিনের ক্ষেত্রে তিনি আহলুল হাদিস সালাফি ছিলেন, কিন্তু তিনি আমলের ক্ষেত্রে এগুলো করতে পারেননি, তিনি পুরোপুরি পারেননি। তারপর আমরা তাকে কোরআন সুন্নাহর আলেম ইমাম মনে করি, যেহেতু পারেননি সেখানে এমনটা করেন। কিন্তু নামাজের ভিতরে বা নামাজে বিদাতিরা কি করে? নিয়ত পড়ে, সম্মিলিত মোনাজাত করে, তাই না? ইক্তাদাত বিহাযাল ইমাম পড়ে। আপনি এগুলো করবেন না, বেদাত করবেন না, কারণ বেদাত হারাম। বেদাত হচ্ছে হারাম। বেদাত করবেন না, শিরক করবেন না, হারাম কাজ করবেন না, এগুলো কাজ কম্প্রোমাইজ করবেন না বা ছাড় দেবেন না। বাকি সুন্নতের ক্ষেত্রে ছাড় দিতে পারেন। আল্লাহ তাআলা আলম। তাহলে দেখবেন যে ঝামেলা কম হবে। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, আমিন ওয়া ইয়াকুম। দয়া করে উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। শেখ, যে বা যারা তাদেরকে শিরক বা কোনো বিষয়ে বুঝালে ট্যাগ দেই, যেমন আমি শুধু জান্নাতি বাকিরা জাহান্নামী, আমি সব জানি, আমি সহি আকীদা বুঝি আর কেউ বুঝে না, আহলে হাদিস মাদখালি ইত্যাদি ইত্যাদি, এদের জন্য শরীয়তের বিধান জানাবেন আর কিভাবে এদেরকে এড়িয়ে চলা যায়। পরিবারের মানুষ হয়েও যদি কথা না বলে থাকা হয় তবে কি গুনাহ হবে? না, কথা না বলে থাকা যাবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে অহরহ, আর বিশেষ করে পরিবার পরিজন আর নিকটাত্মীয়, তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। এবং এরা রোগীকে নিজেকে রক্ষা করে নিজে যেন ক্ষতি না হয়, তাদেরকে রোগমুক্ত করার চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে। এবং শয়তানের যে শিকার হয়ে গেছে এরা গোমরা হয়ে, তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে শয়তানের কবল থেকে। এরা বুঝে না। আহলে হাদিস বললে তো ভালোই কথা, কেন মাদখালি বলে, জাহিলগুলো বুঝেই না যে মাদখালি কি। মাদখালি একটা বংশের না। আমার বংশের সাথে বা এই আলেম ওলামা যারা বাংলা ভাষাভাষী তাদের সাথে মাদখালি বংশের কী সম্পর্ক আছে? একমাত্র শুধু দিনের সম্পর্ক, আকীদার সম্পর্ক, সেটা ভিন্ন বিষয়। এবং শেখ রবি বিন হাদি আল মাদখালি, তিনি কোরআন সুন্নাহর ইমাম মুহাদ্দিস ছিলেন, তিনি তার সাথে সম্পৃক্ত করে তাদের জাহালাত। তারা নিজেদের ক্ষতি করছে, আমাদের কোনো ক্ষতি করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এখানে আজকের প্রশ্ন উত্তর শেষ করছি। বারাকাল্লাহু ফীকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।